এই আয়না ঘর থেকে বা এই সব জায়গা থেকে ঘুম থেকে যারা বের হয়ে আসছে, একজনও কোনো পুরোহিত নেই, একজনও কোনো ধর্মীয়, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের কোনো ব্যক্তিরা নেই। আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, মাদ্রাসার ছাত্ররা সহ সাধারণ ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, থানাগুলো পাহারা দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। আপনারা দেখছেন বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ এখন প্রকৃত তাদের স্বাধীনতা ভোগ করছে। ইতিপূর্বে আমরা দেখেছি কলামিস্ট, সাংবাদিক তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পায়নি, তারা তাদের নিউজ গুলো সঠিকভাবে করতে পারেনি। এই স্বৈরাচারী, এই ফ্যাসিবাদ সরকারের জন্য তারা তাদের অগ্রণী ভূমিকা, তাদের সত্য কথাগুলো কলমে লিখতে পারেনি। কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়েছি, এখন সাধারণ ছাত্র, পুলিশ প্রশাসন এবং সকল দলের, সকল ধর্মের মানুষ তাদের সত্য কথাগুলো প্রচার করতে পারছে। আজকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে কলামিস্টরা তাদের কলম দিয়ে সত্য কথা লেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে। আমরা চাই আগামী বাংলাদেশকে, আগামী সভ্যতাকে এই তরুণ প্রজন্ম হ্যান্ডেল করবে। এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চাই তরুণ প্রজন্মের পরামর্শ নিয়ে আগামী বাংলাদেশকে সুশীল বাংলাদেশ, শৃঙ্খলপূর্ণ বাংলাদেশ হিসাবে গঠন করবে, এই আশা ব্যক্ত করছি। আমরা চাই আগামী সভ্যতার নেতৃত্ব দেবে এই তরুণ ছাত্র সমাজ, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও দেখতে পেলেন যে একজন শিক্ষার্থী, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, তিনি চমৎকার বক্তব্য দিলেন। আসলে তার বক্তব্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যে একজন পিনাকি ভট্টাচার্য, যে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, তার ব্যানারে কিন্তু আমরা ছাত্র সমন্বয়কের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে ফিরে আসার ব্যবস্থা করা হোক। পিনাকি ভট্টাচার্য দেশে ফিরে আসার ব্যবস্থা করা হোক। পিনাকি ভট্টাচার্য তার জন্য এখানে একটা মহল এই ব্যানার নিয়ে কিন্তু তিনি দাঁড়িয়েছেন। তো আমরা আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বরের চিত্র দেখালাম। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের এই মুহূর্তের চিত্র এমনটাই যে সকাল থেকে এমন পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা বলতেছেন তারা আজকে সারাদিন এই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান কর্মসূচি পালন করবে। আসছে তারা কিন্তু সবাই আসলে যে যার মতো করে, এবং বিশেষ করে এখানে যারা অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে এখানে না হয় সেদিকে তারা নজর রাখছে এবং সব ধরনের নিরাপত্তা তারা নিচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল কিন্তু এখানে স্বাভাবিক। ধানমন্ডি 32 নম্বরের এই গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক। রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং কিন্তু কাউকে এখানে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী বা কোনো রকম যেই বিশৃঙ্খলাবাদী যেটা বলে সেটা কাউকে কিন্তু আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের নারী শিক্ষার্থীরাও এখানে ট্রাফিকের কাজ করতেছে, পাশাপাশি পুরুষ শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সবাই মিলে এই যে 32 নম্বরের সামনে ট্রাফিকের কাজ করতেছে এবং যাতে কেউ এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তারা কিন্তু সেই দিকে সজাগ দৃষ্টি রাখছে এবং কাউকে এখানে বিশেষ করে জমায়েত হতে দিচ্ছেন না। তারা বলতেছেন যে 32 নম্বরে কেউ জমায়েত হবে না। এখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু এখানে 32 নম্বরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু এখানে আজকে সমবেত হয়েছি। এখানে আমরা কোনো দলমত নির্বিশেষে আমরা এখানে সমবেত হয়েছি। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে আমরা আছি। এই যে সেই বঙ্গবন্ধুর বাড়ি, যে বাড়ি কিন্তু আসলে হয়তোবা যদি আজকে এই বাড়ির এই গেট, এই জায়গাটি ছাত্ররা ব্যারিকেড দিয়ে না রাখতো তাহলে বাড়ির কিন্তু চিহ্ন আজকে থাকতো না। কারণ অনেকে ফুল দিতে গতকালকে মোমবাতি জ্বালাতে এসেছে, তারা কিন্তু সাধারণ মানুষের গণপিটুনির শিকার হয়ে এখান থেকে চলে গেছে। শিক্ষার্থীরা কিন্তু তারা এই ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বক্তব্য দিচ্ছেন। ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আক্রমণ করা হচ্ছে, এটা আসলে সত্য কথা নয়। আপনারা দেখতে পাচ্ছেন আয়না ঘর সহ বিভিন্ন জেল থেকে যারা এখন বের হচ্ছে, তারা অধিকাংশই আলেম, তারা অধিকাংশই দেশের নেতৃত্ব স্থানীয়, তারা সৎ চরিত্র ব্যক্তি। আপনারা দেখতে পারবেন